এই গল্পটি বহুকাল আগের। এক শহরে এক ব্যক্তি ছিল যার মন এই পৃথিবী নিয়ে বিরক্ত হয়ে গিয়েছিল। সে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে চেয়েছিল। একদিন সে সিদ্ধান্ত নিল সে এই সমস্ত মায়া ত্যাগ করবে। সে সন্ন্যাসীদের জীবন দেখেছিল এবং এখন সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে একজন সন্ন্যাসী হবে। সে তার বাড়ি থেকে বের হয়ে পাশের এক বৌদ্ধ ভিক্ষুর কাছে যায় এবং তাকে বলে যে আমি বাঁচতে চাই, একটি সন্ন্যাসী জীবন ধারণ করতে চাই, আমি এই জগতে মায়া ত্যাগ করতে চাই। এতে বৌদ্ধ ভিক্ষু তাকে বললেন, তুমি কি সত্যি একজন সন্ন্যাসী জীবনযাপন করতে চাও? এতে ব্যক্তিটি সেই বৌদ্ধ ভিক্ষুর প্রশ্নের উত্তর দিল এবং বলল, হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন আমাকে এই জগতের আসক্তি ত্যাগ করতে হবে। তার কথা শুনে বৃদ্ধ সন্ন্যাসী বললেন, ঠিক আছে, তবে আমার তরফ থেকে একটা কথা। এতে সে বলল, আমি আপনার সব কথা মেনে নিতে প্রস্তুত। এতে বৌদ্ধ সন্ন্যাসী সেই ব্যক্তিকে বললেন, আজকের পর থেকে তুমি আমার সাথে আর দেখা করবে না। আমার যখন তোমার প্রয়োজন হবে আমি তোমাকে ডাকবো। আমার আশ্রমে অনেক সন্ন্যাসী বাস করে, তাদের মতো জীবনযাপন করতে হবে এবং তাদের মতন খেতে হবে, তাদের মতন পোশাক পরতে হবে এবং তারা সবাই যেভাবে জীবনযাপন করছে তোমাকে একইভাবে জীবনযাপন করতে হবে। এতে সে বলল, ঠিক আছে গুরুজি, আমি প্রস্তুত। এই বলে সে বৌদ্ধ ভিক্ষুকে প্রণাম করে সেখান থেকে আশ্রমের দিকে চলে গেল। আশ্রমে যাওয়ার পর সে একটি ঘর পায়। সেখানে গিয়ে চুপচাপ বসে থাকে। আশ্রমে বসবাসকারী সকলে তাকে ধান মাড়াইয়ের কাজ দেয়। সেই ব্যক্তি সে হাজারো সন্ন্যাসীকে প্রতিদিন সেবা দেয়। সে প্রতিদিন ধান মাড়াইয়ের কাজ করতে থাকে। এভাবে তার জীবন কাটতে থাকে। সে ভাবত যখনই গুরুজির প্রয়োজন হবে তিনি তাকে ডাকবেন। এই প্রতীক্ষায় ওই ব্যক্তি সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু ধান মাড়াইয়ের কাজ করত। একই কাজ করতে করতে ধীরে ধীরে 12 বছর পার হয়ে গেল। আজ পর্যন্ত বৌদ্ধ সন্ন্যাসী কখনো সেই ব্যক্তিকে ডাকেননি। কিন্তু এই কাজটি করতে গিয়ে তার মনে কোনো চিন্তা আর থাকলো না, কোনো বাধা, কোনো সমস্যা তার মনে আর রইল না। 12 বছর পর যখন বৌদ্ধ ভিক্ষু বৃদ্ধ হলেন তখন তিনি অনুভব করলেন যে এখন তার শেষ সময় হয়ে গেছে এবং তাকে একজন উত্তরসূরি বেছে নিতে হবে। তাই তিনি পুরো আশ্রমে ঘোষণা করেছিলেন যে যে আমার উত্তরসূরি হতে চায় সে গভীর রাতে আমার ঘরের বাইরে 4 লাইন লিখে যাবে এবং সেই লাইনগুলিতে থাকবে জীবনযাপনের সঠিক উপায় কী এবং এই জীবন কীভাবে কাটাতে হয়, বেঁচে থাকাটা কী, এই জীবনের সত্য লিখতে হবে। কিন্তু একটা কথা মনে রাখবে, লিখতে হবে নিজের অভিজ্ঞতার মাধ্যমে। কারোর কাছ থেকে শুনে লিখলে হবে না এবং কোথাও থেকে কপি করে লিখলে হবে না। যে বলতে সফল হবে সে হবে আমার উত্তরসূরি। আশ্রমে বসবাসকারী সকলেরই সে বৌদ্ধ ভিক্ষুর প্রতি অনেক শ্রদ্ধা ছিল। কেউ তার সাথে বিশ্বাসঘাতকতা করতে চায়নি। সমস্ত ভিক্ষুরা উত্তরসূরি হতে চেয়েছিল কিন্তু কেউ এই কাজটি করতে চায়নি। একজন বৌদ্ধ শিষ্য অনেক সাহস সঞ্চয় করে অন্ধকার রাতের দেওয়ালের বাইরে লিখেছিল, মনটা আয়নার মতো, তাতে ধুলো জমে, সেই ধুলো পরিষ্কার করলেই সত্য অভিজ্ঞতায় আসে এবং সত্য পাওয়া যায়। সেই শিষ্য বড় সাহস সঞ্চয় করে তার শিক্ষকের ঘরের বাইরে এই 4টি লাইন লিখল। পরের দিন সকালে যখন বৃদ্ধ সন্ন্যাসী ঘুম থেকে উঠে ঘরের বাইরে লেখা এই 4টি লাইন পড়লেন তখন তিনি বললেন, কোন বোকা এটা লিখেছে? কে আমার দেওয়াল নষ্ট করেছে? এখনই আমার কাছে নিয়ে এসো। আশ্রমের সবাই খোঁজখবর করলে জানতে পারে এই লাইনগুলি লিখে শিষ্য রাতেই আশ্রম ত্যাগ করেছে, কারণ এই চিন্তাগুলি তার নিজের ছিল না। এবং যাওয়ার সময় সেই শিষ্য তার বন্ধু সন্ন্যাসীদের বলেছিল যে গুরুজি যদি 4টি লাইন পছন্দ করেন তাহলে তোমরা আমাকে জানাবে, আর যদি রেগে যায় তবে আমার ঠিকানা কখনোই বলবে না। আশ্রমের শিষ্যরা চিন্তিত হয়ে পড়েছিল। সবাই অবাক হয়ে বলল, এতে কত ভালো লাইন লেখা আছে, তবুও গুরুজি কেন রেগে গেলেন? তারা সবাই বলল, দেখা যাক গুরুর এমন উত্তরসূরি কে পাবে। ওই দেওয়ালে তার প্রশ্নের সঠিক উত্তর কে লিখতে পারে? এর চেয়ে বেশি ধারণা আর কার হবে? ধান মাড়াইয়ে ঘরের বাইরে কিছু লোক এসব কথা বলছিল। সে পুরো কথা শোনে এবং জোরে জোরে হাসতে লাগে। সবাই তাকে জিজ্ঞেস করে, এতেই হাসার কি আছে? ধান মাড়াই করা ব্যক্তিটি বলল, গুরুজি ঠিক বলেছেন, কোন বোকা এসব লিখেছে? এই কথা শুনে অন্য শিষ্যরা রেগে গেল। তারা বলল, ধান মাড়াই করো, তুমি কি জানো? তুমি 12 বছর ধরে শুধু ধান মাড়াইয়ে কাজ করছো। তোমার কি জ্ঞান? তোমার শাস্ত্রের কোনো জ্ঞান নেই। গুরুদেব তোমাকে কখনো জ্ঞান দেননি। তোমার যদি এতই জ্ঞান থাকে তাহলে গুরুজিকে লাইনটি কেন বলছো না? সে হাসতে হাসতে বলল, ঠিক আছে, অবশ্যই বলবো।
কিন্তু এত বছর লেখার অভ্যাস করিনি, তাই লিখতে ভুলে গেছি। আমি অবশ্যই জিনিসগুলি বলবো, তবে কাউকে আমার কথা লিখতে হবে এবং এটা মনে রাখবে যে আমার উত্তরসূরি হওয়ার কোনো আগ্রহ নেই। এক শিষ্য বলল, বলো কি লিখবো? ধান মাড়াই করা ব্যক্তিটি বলল, তাহলে আমি যা বলছি তা লিখো। কি আয়না, কি ধূলিকণা, না কোনো আয়না, না কোনো ধূলিকণা, যে এটা জানে সে সত্য প্রাপ্ত করে। এই কথা সে গুরুদেবের কানে পৌঁছায়। মাঝরাতে গুরুজি তার কাছে এসে তাকে বললেন যে তুমি এখান থেকে চলে যাও, নইলে এখানে আশ্রমে বসবাসকারী হাজার হাজার সন্ন্যাসী, হাজার হাজার শিষ্যরা তোমাকে ছাড়বে না। তুমি আমার উত্তরসূরি হতে চাও বা না চাও তাতে কিছু যায় আসে না, কিন্তু তুমি যে কথাগুলি বলেছ তা একেবারে সত্য এবং জীবনের অভিজ্ঞতাকে প্রতিফলিত করে। তাই মনে মনে আমি তোমাকে আমার উত্তরসূরি হিসাবে মেনে নিয়েছি। এইসব কথা যদি এই আশ্রমে বসবাসকারী কারোর কানে পৌঁছায়, তাহলে তারা তোমাকে হিংসা করে তোমাকে কষ্ট দেবে। এই মানুষগুলি সহ্য করতে পারবে না যে ব্যক্তি ধান মাড়াই করে, যার জ্ঞান নেই, সে কীভাবে উত্তরসূরি হবে? যে কখনো ধর্মগ্রন্থ পড়েনি, সে কীভাবে উত্তরসূরি হবে? তারা তোমাকে আঘাত করার চেষ্টা করবে। তাই তুমি এখান থেকে চলে যাও, অন্য কোথাও নিজের জগৎ তৈরি করো এবং সেখানে মানুষকে জ্ঞানে পূর্ণ করো। এই বিষয়ে মহাত্মা বুদ্ধ তার একজন শিষ্যকে বলেছিলেন যে যখন আপনার মনের সমস্ত চিন্তা শান্ত হয়ে যায়, তখন চিন্তাগুলি আপনার মধ্যে আসা বন্ধ করে দেয়। সেদিন থেকে আপনি সত্যকে অনুভব করবেন, আপনি নিজেকে এবং এই মহাবিশ্বকে বুঝতে সক্ষম হবেন এবং এটি জ্ঞান অর্জনের প্রথম ধাপ। মনকে শান্ত করার প্রথম উপায় যা বৌদ্ধ ধর্মগ্রন্থে বলা হয়েছে তা হলো নিজেকে বোঝা। ভালোভাবে বুঝুন আপনার ভিতরে কি চিন্তার উদয় হচ্ছে, আপনার ভিতরে কি চলছে, ভালো করে বোঝার চেষ্টা করুন এবং আপনার চিন্তা চেপে রাখার চেষ্টা করবেন না। আপনি যদি চিন্তাগুলিকে চাপা দেওয়ার চেষ্টা করেন তাহলে ভুল হবে, যার কারণে মন আরও দ্রুত ঘুরতে শুরু করবে এবং বারবার ঘুরতে থাকবে। অনুভব করা যদি শুরু করেন যে আপনার মন খুব দ্রুত ঘোরাফেরা করছে, তারপর আপনি অবিলম্বে এটির প্রতি মনোযোগ দিতে শুরু করুন। সচেতনভাবে এটির প্রতি মনোযোগ দিন, আপনার চিন্তার প্রতি মনোযোগ দিন। একই সাথে আপনি এটাও দেখতে পারবেন আপনার মনে যত চিন্তাই উদয় হোক না কেন, সেগুলি ইতিবাচক বা নেতিবাচক হতে পারে। আপনাকে তাদের সাথে লড়াই করতে হবে না, আপনাকে সচেতনভাবে চিন্তা করতে হবে। আপনি যদি এই অনুশীলনটি ক্রমাগত করতে থাকেন, তাহলে একটি সময় আসার পর আপনি আপনার চিন্তাগুলিকে নিয়ন্ত্রণ করতে সফল হবেন এবং এমনকি তাদের থামাতেও পারবেন। তবেই আপনি প্রকৃতির শান্তি লাভ করবেন। বন্ধুরা, এই গল্পটি থেকে এটাই আমরা শিখলাম যে মনের নেগেটিভ বা পজিটিভ যাই চিন্তা আসুক না কেন, এগুলি আসতে দাও, একে দমন করো না। তা করলে আরও চিন্তা বাড়বে। তারপর চিন্তাগুলির উপর মনোযোগ দাও, দেখো তোমার মনে কী ধরনের চিন্তা উৎপন্ন হচ্ছে। এইভাবে চেষ্টা করতে থাকলে দেখবে চিন্তা তুমি নিয়ন্ত্রণ করতে পারবে। ধীরে ধীরে এইভাবে অভ্যাস করলে চিন্তা তোমাকে আর বিরক্ত করতে পারবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।